হায় হায়, কি হলো? বিদ্যুতের খুঁটির মাথায় বিদ্যুতেরই আগুন, এমনটাই জানাচ্ছিল অভিযোগ দিয়ে গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আমরা লইগেইলা টিম ঘটনাস্থলে যাই এবং গিয়ে দেখি যে সেখানে আমাদের ইনসুলেটর ক্র্যাক করে লাইন ফল্ট হয়ে খুঁটির মাথায় ক্রসাম পিন পুড়ে নিচে ঝুলে আছে এবং ক্রসাম পুড়ে অর্ধেকটা ভেঙে নিচে ঝুলে আছে। তেমন তো অবস্থায় আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি যে ক্রসাম পরিবর্তন করা একান্ত জরুরি, কারণ তা না হলে যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাৎক্ষণিক আমরা অফিস থেকে ক্রসাম নিয়ে লাইন নিরাপদ করে, লাইন বন্ধ করে, গ্রাউন্ডিং নিশ্চিত করে ক্রসাম পরিবর্তন করতেছি। আগে ছিল কাঠের ক্রসাম, এখন আমরা স্টিল ক্রসাম দিব এবং আমরা দুজন উঠছি। খুঁটির দুই পাশে ক্রসাম খুলতেছি, এরপরে আমরা নতুন ক্রসাম সেট করব। ক্রসাম সেট করে নতুন ক্রসাম দিয়ে পোলটা পিন দিয়ে লাইন চালু করা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণে আমাদের কাজ চলতেছে। জায়গাটা একটু নর্মাল জায়গা, তার কারণ হচ্ছে এটা বিলের ভিতরে একেবারে ফাঁকা জায়গা, যেখানে লোকালয় থাকেই না। কোনো একজন লোক হয়তো মাটির ভিতরে কাজ করতেছিল, সে দেখছে যে খুঁটির মাথায় আগুন জ্বলতেছে এবং তাৎক্ষণিক উনি ওখানে বসেই, ওনার কাছে মোবাইল ফোন ছিল, সঙ্গে সঙ্গে অফিসে আমাদেরকে অবহিত করেন এবং আমরা রিলেটিভ যাই, যে এখানে দেখতে পাই যে আসলে ক্রসাম পুড়ে আছে। তো আসলে যদি গ্রাহক আমাদেরকে সঠিক সময় না জানাতো, তাহলে হয়তো যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতো, হয়তো লাইন চলতো বা দেখা যাচ্ছে রাত বিরাত বন্ধ হয়ে যেত, তখন আমাদেরকে গভীর রাতে হইলেও আসতে হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গ্রাহক আমাদেরকে সঠিক সময় জানাতে পারছে বা জানিয়েছে, তার জন্য আমরা হয়তো বা দ্রুত আসতে পারছি এবং সমস্যাটা দেখে সমাধান করতে পারতেছি দিনের ভিতরেই। তাহলে এটা রাতের ভিতরে এই সমস্যাটা পড়তে পারতো বা এই তার ছিঁড়ে পড়তে পারতো, যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। তো আলহামদুলিল্লাহ আসলে শুকরিয়া আল্লাহর কাছে যে কোনো রকম ত্রুটি হয়নি, শুধুমাত্র ক্রসাম পিন ভেঙে ক্রসাম সহ নিচে ঝুলেছিল, কোথাও কোনো গায়ে পড়েনি বা কারো বাড়িতে পড়েনি। আর সবথেকে বড় কথা হচ্ছে জায়গাটি ফাঁকা জায়গা, যার জন্য কোথাও কোনো ত্রুটি হয়নি। তো আমাদের ক্রসাম পিন খোলা শেষ, এখন আমাদের তার খোলাও শেষ। এখন আমরা ক্রসামটা খুলবো, খুলে এটা নিচে নামিয়ে দিব এবং নিচে থেকে স্টিল বেজ উঠিয়ে সেটা সেট করব এবং পরবর্তীতে লাইন চালু করব। যারা গ্রাহক আছেন অবশ্যই অফিসের নাম্বারে ফোন করবেন, যে কোনো সমস্যা হলে দ্রুত জানাবেন। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিদ্যুৎ সেবা 24 পেজের প্রত্যেকটি ভিডিও সতর্কমূলক এবং জরুরি, সুতরাং নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।